অন্য কোনো এলাকার অবস্থা জানি না, আমার এলাকায় 10 গ্রাম গুড়া ফকির একটা পাওয়া যায় না, চামড়ার 10 টাকা নেওয়ার ফকির নাই। এই সরকার কয়েক কোটি টাকা বাজেটে মাদ্রাসাগুলিতে ফ্রি লবণ দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমার একটা ব্যক্তিগত প্রস্তাবনা, আমার মনে হয় বাংলাদেশে যত গরু ছাগল জবাই হয়, যত দিন যাচ্ছে, আগের দিনে চামড়া রাখতো, চামড়া বিক্রি করে গরিবেরা আসলে পরে 2 টাকা 1 টাকা করে গরিব মানুষকে দিত। আমি কোথাকার অন্য কোনো এলাকার অবস্থা জানি না, আমার এলাকায় 10 গ্রাম গুড়া ফকির একটা পাওয়া যায় না, চামড়ার 10 টাকা নেওয়ার ফকির নাই। তো ঘটনাটা কি হয়, সবাই যে কাজটুকু করে চামড়াটা যত দিন যাচ্ছে আস্তে আস্তে মাদ্রাসাগুলিকে দিয়ে দেওয়া হয়। এই ট্রেন্ডটা, এই প্র্যাকটিসটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং এটা ভালো, কারণ চামড়ার যারা গরু কোরবান দেয় তারা চামড়া বিক্রি করে টাকা খায় না, এটা ফিজাবিল্লাহ দিয়ে দিতে হয়। যেহেতু মাদ্রাসাগুলিতে দেওয়া হয় এবং জবাইয়ের প্রশ্নে এত হুজুরও পাওয়া যায় না, মাদ্রাসার ছাত্ররা এবং শিক্ষকেরা জবাইয়ের কাজটুকু করে। এই কারণে মাদ্রাসাতে যেহেতু চামড়া দিয়ে দেওয়া হয়, এই কারণে বর্তমান আমাদের সরকার, এই সরকার কয়েক কোটি টাকা বাজেটে মাদ্রাসাগুলিতে ফ্রি লবণ দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কারণ ওই যে এক হুজুর বললো যে ঠিক সময় লবণটা পাওয়া যায় না, এনাফ টু এনাফ লবণ দিয়ে দেওয়া হচ্ছে আপনাদেরকে ডিসির মাধ্যমে ফ্রি। এখন চামড়ার ব্যাপারে আপনি দেখেন, ঢাকার শহরের ভিতরে একটা গরু, আমি লাস্ট টাইম একটা গরু জবাই করছি এখানে, কষাই আইসা উপরে নিচে দেখা বলে যে 35,000 টাকা লাগবে। কিসের? কই যে চামড়া খুলে আপনারে কুটটা বাইটটা দেব, 35,000 টাকা। ভাই আমি 70 টাকা পর্যন্ত গরু দেখছি, ভালো গরু, আর এখন এক চামড়া ছোলাইতেই নেয় 35,000 টাকা। আর সে কুটা মানে কি, শুধু বডিটা সেপারেট করে দিয়ে চলে যাবে। আমার প্রশ্ন, হুজুরেরা যেখানে আছেন দেখেন তো, এটা তো হালাল কাজ। মাদ্রাসাতে যারা লেখাপড়া করে, আমি ছোট কাল থেকে ব্যবসা করি ভাই, যখন ক্লাস 1-2-তে করি দৌনয় ব্যবসা করি, অখালালি রোজগারে তো কোনো সমস্যা নাই। এই মাদ্রাসার ছেলেবেলেগুলিতে বাংলাদেশে প্রায় 1 কোটির মতো ছাত্র আছে মাদ্রাসাতে পড়ে। এরা জবাইও করে, এরা ধর্মীয় ভাবে লেখাপড়া করে। এদেরকে যদি ট্রেনিং দেওয়ানো হয়, 2টা, এক, চামড়াটা আপনারা পেয়ে গেলেন, আপনাদের মাদ্রাসায় আমরা লবণ দিয়ে দিলাম, ওই চামড়াটা প্রপারলি আপনারা প্রিজার্ভ করতে পারলেন, ন্যায্য মূল্য পাবেন, দেশে ফরেন কারেন্সি আর্নিংটাও ঠিক হইল, আপনার মাদ্রাসারও কয়েক লক্ষ টাকা আর্ন হইল। প্লাস আপনাদের যে ছেলেবেলেরা আছে, এটা তো ভালো কাজ, এটা তো লজ্জার কিছু নাই। আপনি যদি তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, 1 বছর হয়তো একটু নাড়াচাড়া হবে ছুরি, 2য় বছর হাত পাকা হয়ে যাব। যদি করে ওই লোকগুলি, ওই যাদের কোরবান দেওয়া হয়েছে তার কাছ থেকে হয়তো 5-10 হাজার টাকা এক্সট্রা একটা বকশিস পেয়ে গেলেন। 10,000 টাকা যদি একটা ছেলে চামড়া ছিলা মাংসটাকে একটু সেপারেট করে, ঈদের দিনে সবাই কাজ করে, শুধু সেপারেট করে দিয়া একটা ছেলে যদি 10,000 না 12,000 টাকা না 15,000 টাকা যদি পায়, তাইলে চিন্তা করছেন প্রত্যেক মাসে এভারেজ 1,500 টাকা তার পকেট খরচটা হয়ে গেল পুরা বছরের জন্য। হিসাবটা একটু মিলিয়ে দেখেন। যদি আপনারা ওকে হন, তাইলে আমরা সরকারের পক্ষ থেকে এই প্রজেক্টে আমরা হাত দেব। আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়ানো, এতে করে কোন অবস্থাতে সারা যত কোরবান হবে এত চামড়া পরিষ্কার করা বা কষাই পাওয়া সম্ভব নয়। আপনারা চামড়াটা নিয়ে যাচ্ছেন, আপনাদেরকে দিয়ে দিচ্ছে, একই সাথে আপনারা যদি চামড়াটাকে ছিলে দেওয়ার দায়িত্বটা এবং কুটার দায়িত্বটাদের মধ্যখান দিয়ে আপনারা এই ছেলেবেলেগুলি ভালো কিছু টাকাও পেয়ে গেল।